त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। तो बंधुगण, आशा करछि आपनारा ईश्वरेर कृपाय खूबई भालो आछेन एबं सुस्थ आछेन। तो बंधुगण, आज 20 जुलाई 2026 एवं बांगलार 3रा श्रावण 1433 बंगाब्द। आजकेर बार होच्छे सोमवार। तो बंधुगण, मनोयोग दिए पुरो भिडियोटी देखुन। आजकेर भिडियोटीते ग्रहगतिर गोचर अनुयायी एवं आपनादेर राशिर सापेक्षे बेश किछु तथ्य आपनादेर जानिये देब। एछाड़ाओ आपनादेर राशिर शुभ रंग, शुभ संख्या, शुभ दिक एवं शुभ रत्न सम्पर्के उल्लेख करा हयेछे। एछाड़ाओ यदि कोनो किछु जानार थाके ताहले आपनार मतामत आमादेर कमेंट बक्से जानिये जाबेन। पाशापाशि भिडियोटी कोन जायगा थेके देखछेन अवश्यई कमेंट करे जानाबेन एवं धन्यवाद जानाबेन महादेवके। एवं चैनेले नतून होले सबस्क्राइब करबेन, भिडियोटी शेयर करबेन आपनार निकटवर्ती आत्मीय स्वजनदेर मध्य एवं भिडियोटी शुरूते अवश्यई एकटी लाइक करबेन। तो चलुन प्रथमे जानबो आजकेर पत्रिका सम्पर्के। आजकेर तिथि होच्छे शुक्लपक्षेर सप्तमी तिथि। आजकेर नक्षत्र हस्ता। आजकेर करण प्रथमे थाकছে गড়, परे शुरू होच्छे बणिजकरण। आजकेर जोग होच्छे शिव जोग। एबार आमरा जानबो आजकेर दिने सूर्य एवं चंद्र गणना सम्पर्के। आजकेर दिने सूर्योदय হবে ভোর 5টা বেজে 35 মিনিট ও 24 সেকেন্ডে। सूर्यास्त হবে সন্ধ্যে 7টা বেজে 19 মিনিট ও 5 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 11টা বেজে 33 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 7 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 39 মিনিট ও 26 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 34 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় এড়িয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান বেশ শুভ এবং আশাব্যঞ্জক। রাশির অধিপতি চন্দ্র আজ আপনার মন, অনুভূতি এবং অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করে তুলবে। চন্দ্রের ইতিবাচক প্রভাবের কারণে আপনি অনেক বিষয় আগে থেকেই অনুভব করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আর্থিক উন্নতি, পারিবারিক সুখ এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে। তবে শনির অবস্থান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা বজায় রাখলে তবেই দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা সম্ভব হবে। মঙ্গলের প্রভাবে সাহস এবং কর্মস্পৃহা বাড়বে, কিন্তু আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আজকের সকালটি আপনার জন্য আশার আলো নিয়ে আসতে শুরু করতে পারে। অনেক দিন ধরে যে উদ্বেগ বা মানসিক চাপ আপনাকে কষ্ট দিচ্ছিল, তার কিছুটা অবসান ঘটতে পারে। পরিবারের কারো কাছ থেকে একটি সুখবর পেতে মন ভালো হয়ে যাবে। ভোরে ঈশ্বরের নাম স্মরণ, ধ্যান অথবা কিছুক্ষণ নীরবে বসে নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করলে সারাদিন ইতিবাচক শক্তি অনুভব করবেন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। যারা চাকরিজীবী তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন এবং নতুন কোনো দায়িত্ব আপনার হাতে তুলে দিতে পারেন।
প্রথমে দায়িত্বটি কঠিন মনে হলেও নিজের দক্ষতা এবং ধৈর্যের মাধ্যমে আপনি সফলভাবে তা সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কর্মক্ষেত্রের পরিবেশ আরও ইতিবাচক হবে। ব্যবসায়ীদের জন্য আজ শুভ সময়। নতুন গ্রাহক, নতুন ব্যবসায়িক যোগাযোগ অথবা পুরনো কোনো আটকে থাকা চুক্তি আবার সক্রিয় হয়ে উঠতে পারে। বিশেষ করে খাদ্য, পোশাক, শিক্ষা, রিয়েল এস্টেট, কৃষি, অনলাইন ব্যবসা বা গৃহসজ্জা সম্পর্কিত ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে সব নথিপত্র ভালোভাবে যাচাই করা জরুরি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে অথবা অতিরিক্ত আয়ের নতুন পথ খুলে যেতে পারে। পারিবারিক কোনো সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। তবে যতই আয় বৃদ্ধি পাক না কেন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। আজ সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে বড় উপকার পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা, সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রেমের সম্পর্কে আজ আবেগ এবং আন্তরিকতার সুন্দর সমন্বয় দেখা যাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা অভিমান দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে যিনি ভবিষ্যতে বিশেষ মানুষ হয়ে উঠবেন। তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে বাস্তব দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন। দাম্পত্য জীবনে আজ শান্তি এবং ভালোবাসা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে মা বাবার আশীর্বাদ আজ আপনার জন্য সৌভাগ্যের কারণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত দুশ্চিন্তা এবং রাত জাগা এড়িয়ে চলা উচিত। যাদের পেট, হজম, বুকে সর্দি বা মানসিক চাপের সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আজ আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী থাকবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের বিবেক এবং অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখবেন। অনেক সময় আপনার প্রথম অনুভূতি সঠিক হতে পারে, তবে অন্যের পরামর্শও মন দিয়ে শুনবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজ কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, ইমেল বা বার্তা আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তাই যোগাযোগের মাধ্যমে সচল রাখুন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করবেন না। যারা ইউটিউব, ফেসবুক, ব্লগিং, ডিজিটাল কন্টেন্ট বা অনলাইন ব্যবসা, লেখালেখি বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অনুকূল। নতুন আইডিয়া দর্শক বা গ্রাহকদের আকর্ষণ করতে পারে। ধারাবাহিকভাবে পরিশ্রম করলে ভবিষ্যতে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজ কোনো পুরনো অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ আসতে পারে যেটি নিয়ে আপনি অনেক দিন ধরে উদ্বিগ্ন ছিলেন। সেটির সমাধানের পথ খুলে যেতে পারে। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলুন। দুপুরের পর থেকে ভাগ্যের সহায়তা আরও বৃদ্ধি পাবে। কোনো শুভ সংবাদ আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। এটি চাকরি, ব্যবসা, শিক্ষা, আর্থিক লাভ বা পারিবারিক সুখবর হতে পারে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। আজ ভ্রমণের যোগ রয়েছে। কাজের প্রয়োজনে বা পরিবারের সঙ্গে কোথাও যেতে হতে পারে। যাত্রা শুভ হলেও নিজের মূল্যবান জিনিসের প্রতি সতর্ক থাকবেন। প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে সময় কাটান। অনেক দিন ধরে যাদের সঙ্গে মন খুলে কথা বলা হয়নি তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিক শান্তি অনুভব করবেন। পরিবারের ভালোবাসা এবং সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ। ভগবান শিব, মা দুর্গা বা শ্রী বিষ্ণুর নাম স্মরণ করলে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অনুভব করবেন। সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে মন আরও স্থির হবে। কোনো দরিদ্র বা অসহায় মানুষকে সাহায্য করলে শুভ ফল লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে নতুন সুযোগ নিয়ে আসবে। তবে বন্ধুত্বের সম্পর্কেও বিশ্বাস এবং সততা বজায় রাখা জরুরি। যদি কোনো আইনি বা
সরকারি কাজ আজ করতে হয় তাহলে সব নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে উপকার পাবেন। আজ ধৈর্য ধরে এগোলে জটিল কাজও সহজ হয়ে যাবে। আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। আবেগ জীবনের সৌন্দর্য, কিন্তু বিচক্ষণতা জীবনের নিরাপত্তা। তাই হৃদয়ের কথা শুনুন, তবে যুক্তিকেও গুরুত্ব দিন। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। রাতের দিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববেন। আগামী কয়েক মাসে কি অর্জন করতে চান তার একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। আজকের পরিকল্পনা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হতে পারে। গ্রহ নক্ষত্রের সম্মিলিত প্রভাব বলছে আজ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে এবং দীর্ঘদিন ধরে যেসব বাধা আপনার অগ্রগতির পথে ছিল সেগুলি ধীরে ধীরে দূর হবে। নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নিয়মিত পরিশ্রম চালিয়ে যান। ভাগ্য তাদেরই সহায়তা করে যারা সৎ পথ থেকে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে চলে। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করেছে। ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দিন, কারণ সেই সাফল্যই ভবিষ্যতে বড় অর্জনের ভিত্তি তৈরি করে। আপনার ইতিবাচক মনোভাব, পরিবারের আশীর্বাদ এবং নিজের পরিশ্রম আগামী দিনে সুখ, সমৃদ্ধি এবং সম্মানের নতুন দরজা খুলে দিতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা রূপলি, শুভ সংখ্যা 27, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।